গাইস, দেখুন আমি বাদামটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, এভাবে আপনারা সুন্দরভাবে ভেজে পরিষ্কার করে নেবেন। নিয়ে এগুলো আমরা ব্লেন্ড করব। ওকে গাইস, আমরা বাদামটা কিন্তু হালকা পানি দিয়ে পেস্ট করার পরে এই যে আমরা এখন কিন্তু চুলার উপরে বসিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বাদামটা ফুটতেছে। এর সাথে কিছু মশলা যাবে, কিছু উপকরণ যাবে, এগুলো আপনারা একটু খেয়াল করবেন। এই পেস্টটা একটু প্রথম আপনারা যখন চুলায় দিবেন একটু নাড়তে থাকবেন, তা নাহলে কিন্তু তলায় লেগে যাবে। যখন এটা আস্তে আস্তে আপনারা করবেন তখন এটা থেকে একটা তেল উঠে আসবে। হালকা আছে কিন্তু এটা করতে হবে। ওকে, তারপরে এটাতে আমরা যে জিনিসটা দেব সেটা হচ্ছে এই যে জিনিসটা এটা দেবো, এটা হচ্ছে আপনার বাদাম তেল। আমরা এটাতে কিছু বাদাম তেল দিয়ে দেব। ওকে, তারপরে এটাতে কিছু মশলা যাবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে আপনার জয়ত্রী আছে, ডালচিনি আছে, এলাচ আছে আর তেজপাতা আছে। ওকে, আমরা এইগুলো এর ভেতরে দিয়ে দেব। এলাচটা আমরা এভাবে একটু ফাটিয়ে দিব। ওকে, আপনার কাতলা মাছ, রুই মাছ এবং ব্রিকেট মাছ ধরার জন্য এই ল্যাকুনটা কিন্তু খুবই কার্যকারী একটি ল্যাকুন। আপনারা তৈরি করে ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন। এটাতে আমরা এখনো একটা জিনিস দেবো, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন। এটা তৈরি করতে করতে আপনারা যে ফ্লেভারটা পাবেন বুঝতে পারবেন আপনারা যে ফ্লেভারটা কত সুন্দর একটা ফ্লেভার আসে। এগুলো হচ্ছে আপনার কাতলা মাছ, রুই মাছ, ব্রিকেট মাছ ধরার জন্য খুব গোপনীয় একটি জিনিস, অনেকে এগুলো শেয়ার করে না। আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা একটু ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন। ওকে, তারপর এটাতে আমরা যে জিনিসটা দেব সেটা হচ্ছে আপনার ঘি। এই যে ঘি, আমরা এটাতে 1 চামচ বা 1 চামচের একটু বেশি আপনারা ঘি ব্যবহার করব। এই যে ওকে, ঘিটা দিয়ে এটা আমরা একটু এর সাথে মিক্সড করে নিব। এটা করবেন ফুল হালকা আছে, যেন বেশি হিট না থাকে। ওকে, আমরা কিন্তু চুলার আঁচটা অফ করে দিয়েছি। দেখুন এই যে এটা আপনারা তৈরি করবেন, তৈরি করে ব্যবহার করে দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।